আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা ফার্স্টে আমরা আমাদের ওই যে একটা সেকেন্ড আমরা যে অ্যালগোরিদমটা দিয়েছিলাম ওটার মধ্যে আমরা এখানে পিকচার তোলা আছে অলরেডি। চেক। আচ্ছা, সেই যে এটা, এটাতে হচ্ছে সবারই হচ্ছে একটা যে ভুলটা হয়েছে দেখেন সেটা বলি। এখানে একটা জিনিস থিঙ্ক করেন। তো দেখেন আমি কিন্তু আপনাকে ফার্স্ট সবসময় বলি যে আপনারা কিন্তু হচ্ছে কোয়েশ্চেন দেখে যদি মনে করেন যে আপনি ব্রেনে থিঙ্কিং করে আপনি হচ্ছে যখন শুরু করে লিখবেন, তাহলে আপনি কিন্তু এখনও কিন্তু ওই লেভেলের কিন্তু এখনও কিন্তু মানে প্র্যাকটিস কিন্তু এখন আপনি করেননি, কিন্তু যে আপনি থিঙ্ক করে করে আপনি লিখবেন ওই লেভেল প্র্যাকটিস কিন্তু আপনি এখনও কিন্তু করেননি। আপনি যে 6 মান্থ 8 মান্থ ধরে আপনি একটানার প্র্যাকটিস করতেন, তখন আপনি বলতে পারতেন যে না আমি হচ্ছে একটা লং টাইম ধরে প্র্যাকটিস করছি, এখন হচ্ছে আমার থিঙ্কিং ক্যাপাবিলিটি আমার অনেকটাই ইনক্রিজ হয়েছে, কিন্তু আপনার তো এখন সেরকম প্র্যাকটিস করেননি। সেই জন্য বেটার হয় যে আগে হচ্ছে এইখানে কোয়েশ্চেন আপনাকে কি কি করতে বলছে সেগুলো হচ্ছে আপনি আগে একটা নোটপ্যাডে হচ্ছে আপনি অ্যানালাইসিস করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে হচ্ছে সামনে আঁকাবেন। যেমন দেখে আসেন, আমরা জাস্ট একটা দেখি ভালো করে। এখানে আপনাকে বলছে আ প্রোগ্রামার ইজ ডিজাইনিং অ্যান অ্যালগোরিদম টু ক্যালকুলেট দ্য কস্ট অফ আ লেন্থ of rope. So okay, fine. So the program requirements are two input values. So তাহলে এখানে আপনি কোশ্চেনে বলে দিয়েছে কি আমাদের দুইটা ইনপুট ভ্যালু লাগবে, যেখানে কি কি লাগবে আমাদের লেন্থ অফ আ রোপ লাগবে, রোপের লেন্থটা লাগবে ইন মিটার, অ্যান্ড দ্য কস্ট অফ 1 মিটার কস্ট। সো আমাদের এখানে কিন্তু আপনার কিন্তু ভ্যারিয়েবল কিন্তু আপনার অলরেডি মেনশন করেছে যে আপনার রোপের লেন্থটা হচ্ছে আমরা এই লেন্থ নামে যে ভ্যারিয়েবল এখানে রাখবো। আর হ্যাঁ চেক করছিলাম, অ্যান্ড কী বলছিলাম তো আসলে আমি আবার দেখি, হয়ে গেল কস্টটা 2 প্লাস না এটা না, হ্যাঁ চেক করছিলাম অ্যান্ড আমি বলছিলাম যে ওই 50-50 হয়েছে এরকম বলছিলাম। আচ্ছা, সো আচ্ছা আমি এক কাজ করি, এটাকে হচ্ছে আমাদের পেইন্ট ওপেন করি, এখানে আমি একটু জাস্ট সিম্পল দাগাদাগি করতে পারবো, দাগাদাগি না করতে পারলে আসলে ভালো লাগে না। আচ্ছা, সো যাই হোক এটা হচ্ছে আমাদের সেই কোয়েশ্চেন। আচ্ছা, সো এখন দেখেন, সো তাহলে এখানে এখানে কিন্তু আমাদের দুইটি ইনপুট, এটা হচ্ছে আমাদের রোপের লেন্থ ইন মিটার, এর আমাদের আপনাকে এখানে কিন্তু ভ্যারিয়েবল কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে লেন্থ অ্যান্ড হচ্ছে কস্ট অফ 1 মিটার, মানে পার মিটার কস্ট কত সেটার প্রাইসটা হচ্ছে আমরা এই কস্ট যে ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে আপনার হচ্ছে এখন দুইটা ইনপুট লাগবে। সো আমি লিখলাম যে ইনপুট লেন্থ, আমরা হচ্ছে লেন্থ ইনপুট করব, আর হচ্ছে আমরা ইনপুট কস্ট ইনপুট করবো। এখন একটু বিউটিফিকেশনের জন্য আমরা যেটা করতে পারি যে ইনপুটের আগে হচ্ছে আমরা একটা মেসেজ শো করাই যে আউটপুট এন্টার রোপ, কোনটা কোশ্চেনে যেহেতু আপনাকে স্পেসিফাই করেনি তাহলে মার্ক থাকবে না, কোশ্চেন এটা আপনাকে স্পেসিফাই করেনি, সো বাট আমি দিয়ে দিচ্ছি। আমরা লাস্টে হচ্ছে আমরা এটার অ্যাকচুয়াল ফর্মটাও দেখাবো যে আমাদের একদম মিনিমাল কতটুকু আমাদের লাগবেই। সো এন্টার রোপ লেন্থ, দেন হচ্ছে এখানে একটা দিলাম কোলন, এখানে বলে দিই রোপ লেন্থ ইন মিটার, সো মিটার। এইবার কস্টের আগে যে হচ্ছে আমরা আরেকটা জিনিস বলে দেবো যে আউটপুট এন্টার কস্ট পার মিটার, এটা কস্ট পার মিটার। এইবার কি আমরা মানে প্রাইসটা কি আমরা ক্যালকুলেট করব? না, প্রাইস কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। আপনাকে এখানে কোশ্চেনে কিন্তু আরও কিছু বলে দিছে যে দেখেন আপনাকে ভ্যালিডিটি চেক করতে হবে যে আপনি রোপের যে লেন্থটা আপনি ইনপুট করতেছেন সেটার রেঞ্জটা আপনার মিনিমাম 0.5 থেকে কি আমাদের 6.0 পর্যন্ত আছে কিনা। তার মানে কি আপনি এই যে আমরা এখানে যে ইনপুট দিচ্ছি, আমরা যে লেন্থটা আমরা ইনপুট দিচ্ছি, আপনাকে চেক করতে হবে যে এই লেন্থের যে ভ্যালুটা আপনি ইনপুট দিচ্ছেন সেটা কোনো ভ্যালিড ইনপুট কেনা, অ্যান্ড ওইটার আমাদের রেঞ্জটা আপনি এখানে কী দিছে 0.5
0.5 থেকে 0.6 এর মধ্যে আপনার ওই ভ্যালুটা আপনার আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তাহলে এখন আমরা চেকটা আমরা করবো কি দিয়ে, ইফ দিয়ে চেক করব। সবাই যেটা করছে, সবাই কী করছে, সবাই লিখছে যে ইফ ভ্যালু, আচ্ছা লেন্থ, সো লেন্থ যদি আমাদের কী হয় যেটা করছেন সবাই, যে আচ্ছা আমি এটা দেখি জাস্ট, আমাদের বুশরাপারটা দেখি। আমাদের বুশরাপার যেটা করেছে সেটা হচ্ছে লেন্থ গ্রেটার দেন 0, লেন্থ গ্রেটার দেন 0.5 অ্যান্ড লেন্থ লেস দেন 6.0। যদি আমাদের এইরকম কিছু ঘটে যায় তখন হচ্ছে সে এখানে মেনশন করেছে যে প্রাইস ইকুয়াল টু, সো আমি এখানে আপাতত দিলাম হচ্ছে ইকুয়াল সাইনে দিলাম প্রাইস ইকুয়াল টু লেন্থ ইন্টু কস্ট, অ্যান্ড দেন সে ফাইনালি আবার বলছে যদি এটা ম্যাচ না করে তখন সেখানে এলস দিয়ে বলে দিয়েছে আউটপুট, সেখানে বলে দিছে, ও আচ্ছা আউটপুট লিখছে কচু, আচ্ছা ঠিক আছে, এটা ডিফারেন্ট থিং, এটা আমাদের নাইটলেও হচ্ছে, এটা আমাদের কনটেক্সট না, যাক সেটা সমস্যা নেই, আচ্ছা থাক সমস্যা না, ব্যাপার না, যাক আচ্ছা না থাক, দেখে এটা ছড়াই দিয়ে, এটা লাগবে না, আমি খেয়াল করিনি যখন আপু কচু লিখছে, যাই হোক। দেন তাহলে এটা আমরা এন্ড করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি যে আউটপুট দিয়েছে যে টোটাল প্রাইস, ওকে ফাইন। তো আমরা তো ওখানে পরে আসতেছি, মেন থিম হচ্ছে এইখানে, আমরা ফাইনালে আমরা আউটপুটে পরে আসতেছি। সো এখন এইখানে এই যে সবাই দেখেন, সবাই কিন্তু সেম কাহিনী করছেন, সবাই কিন্তু এখানে চেক করছেন লেন্থ ইফ দিয়ে। এখন আপনি বলেন যে আপনার এইখানে কিন্তু আপনি ওয়ান টাইম চেক করতেছেন, আপনি ধরেন যে আপনি এখানে লেন্থ আপনি ইনপুট দিলেন 7, আপনি আচ্ছা বলতেছি বলতেছি। সো এখানে দেখেন, এখন আপনি লেন্থ দিয়েছেন 7, তাহলে কি হলো, আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করেনি, তাহলে প্রাইস কি হবে না, ক্যালকুলেট হবে না, তা বাট কী হলো, আপনার কিন্তু প্রোগ্রাম কিন্তু ক্লোজ হয়ে গেল, তার মানে কি আপনার কোনো আউটপুটে কিন্তু আসেনি, তো আপনাকে তো আউটপুট আনতে হবে ক্যালকুলেট দ্য প্রাইস। সো আপনি যখন ইফ ইউজ করেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার একবারই তো চেক করবে, কারণ ইফ তো হচ্ছে কন্ডিশনাল স্টেপের, সে তো বারবার তো চেক করতে পারবে না, কিন্তু আপনাকে তো বারবার চেক করতে হবে, কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ভ্যালিড লেন্থ আপনি ইনপুট দিচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই, সাদমান, রাজ? রিপিট আনটিল ইউজ করতে পারেন, হোয়াইল লুপ ইউজ করতে পারেন। এবার আসেন মার্শিয়া আপা, ফর লুপ কেন ইউজ করা যাবে না? ফর লুপের কাজ কি? ফর লুপ মানে হচ্ছে কাউন্ট কন্ট্রোল লুপ, মানে কি যেখানে আপনার কতবার হচ্ছে আপনি লুপটাকে প্লে করবেন সেইটা আমরা মেনশন করি, মানে ফর লুপে কিন্তু আমাদের রেঞ্জ মেনশন করা থাকে, মানে লিমিট, যে আমরা কতবার লুপটাকে প্লে করতে পারবো। কিন্তু এইখানে কিন্তু আপনার তো কোনো রেঞ্জ মেনশন করা নেই, আপনার হচ্ছে এখানে একটা স্পেসিফিক কন্ডিশন বলেছে যে এই কন্ডিশন যদি ম্যাচ করে তখনই আমরা লুপ ক্লোজ করবো, আর নাহলে লুপ ক্লোজ করবো না, আপনাকে মাল্টিপল ইনপুট নিতে হবে। সো ফর লুপে কি আমরা তো রেঞ্জ বলি, লাইক যে ফর, আমি বললাম ফর এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এই ফর লুপটাকে হচ্ছে আমি টোটাল 5 টাইমস আমি প্লে করবো, তাই কি লিখবো ফর এক্স ইকুয়াল টু 1 to 5। সো এই হচ্ছে ফর লুপ, গেল এটা। তাহলে এখন রিপিট অ্যান্ড ইউজ করতে পারেন, হোয়াইল লুপ ইউজ করতে পারেন, আপনার যেটা মন চায়। আচ্ছা জাস্ট আমি একটু কন্টেস্ট করে এখানে যে কোনো লুপ লাগবে নাকি, কোনটা? হ্যাঁ এটা তো অবশ্যই। আচ্ছা এখানে বলছেন যে এখানে তো না আপনার মার্ক হচ্ছে এই যে ইনপুট রেঞ্জ ইনপুট কস্টের জন্য, কোনো সমস্যা নেই, আমি তো এখানে আসতেছি, আমি তো বললাম আমি আপনাকে ফুল বোঝাই দেবো, সো এটা নিয়ে এক্সট্রা কিছু থিঙ্ক করার দরকার নেই, জাস্ট যেটুকু দেখাচ্ছে সেটুকু থিঙ্ক করেন। আচ্ছা এখানে হচ্ছে কোনো লুপ তো লাগবে এটা বলা নাই, সো ওই যে বললাম, সো আপনার হয় রিপিট আনটিল, না হয় হোয়াইল লুপ, কিন্তু ফর লুপ তো কিন্তু আমরা কিন্তু এখানে তো আমরা ফর লুপ তো আমরা পারবো না ইউজ করতে, তাই না? ফর লুপ তো আমরা এখানে ইউজ করতে পারবো না, এটা তো পসিবল না, কারণ এখানে তো আমাদের কোনো রেঞ্জ বলা নেই যে আমরা কতবার প্লে করবো, আপনাকে স্পেসিফিক কন্ডিশন দিয়ে ওই কন্ডিশনের উপর বেস করে আপনাকে লুপ ক্লোজ করতে হবে। সো আপনি রিপিট অ্যান্ড ইউজ করতে পারেন, হোয়াইল লুপ ইউজ করতে পারেন, কারণ কোশ্চেনে কিন্তু বলা নাই যে আপনি কোন লুপ ইউজ করবেন। সো ইটস আপ টু ইউ, আমি দুইটা দিয়ে আমি দেখাবো।
হ্যাঁ, কোশ্চেন তো মেনশন করেনি যে কতবার রিপিট হবে, সো তাহলে আমরা ফর লুপ ইউজ করতে পারতেছি না। কিন্তু কোশ্চেনে তো বলছে যে আপনাকে ভ্যালিডলি চেক করতে হবে, তার মানে কি আপনি যতক্ষণ না পর্যন্ত একটা ভ্যালিড ভ্যালু আপনি ইনপুট দিচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে ইনপুট করতেই হবে করতেই হবে করতেই হবে। সো আমাকে অবশ্যই রিপিটেডলি না হয় হোয়াইল লুপ আমাকে ইউজ করতে হবে, নর্মাল থিঙ্কিং। তাহলে এইখানে তাহলে আমরা এখন যেটা করব, আপনি তো এখানে ফার্স্ট তো আপনি লেন্থ তো আপনি এখানে কী করছেন, লেন্থ আপনি এখানে ইনপুট করছেন। এইবার এইখানে আমি হোয়াইল বলে দিলাম, হোয়াইল লেন্থ যদি কি হয় ভালো করে থিঙ্ক করেন, কি বললাম, লেন্থ যদি আপনার, আমি এখানে এখন ভুল কন্ডিশন দেবো, মানে কি যে আমার লেন্থ যদি ম্যাচ না করে আমি আবার ইনপুট দেব। আবার বুঝেন ভালো করে, কী বললাম যে লেন্থের ভ্যালু যদি কি ম্যাচ না করে ওর ভ্যালিড না হয় আমি আবার ইনপুট দেব। তার মানে কি আমি এখানে বলবো লেন্থের ভ্যালু যদি লেস দেন 0.5 হয়, অর এখানে আপনি এখন কিন্তু এই অর বলতে পারেন, অর লেন্থের ভ্যালু কি যদি গ্রেটার দেন 6.0 হয়, তার মানে তো আমাদের কি আমাদের ইনভ্যালিড ভ্যালু। লেস দেন 0.5 মানে কি মানে আপনার 0.5 থেকে কম, আর 6.0 মানে 6.0 থেকে বেশি, তার মানে কি যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই তো হবে, যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই তো হবে। আবার বলে অ্যান্ড করে লিখবো না আপনার। আচ্ছা, এই আপনার অ্যান্ড অর যে আমি কেন বোঝেন আমি এটা বুঝি না। ধরেন আমি আপনাকে বললাম এক্সের ভ্যালুর রেঞ্জ হবে 1 to 5, এখন আপনাকে চেক করতে হবে যে আপনার ভ্যালুটা রেঞ্জের মধ্যে আছে কিনা। কি বললাম, আপনাকে চেক করতে হবে ভ্যালুটা রেঞ্জের মধ্যে আছে কিনা, তার মানে কি আপনাকে চেক করতে হবে এক্সের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 1 অ্যান্ড এক্সের ভ্যালু লেস দেন ইকুয়াল টু 5, মানে কি এক্সের ভ্যালুটা 1 থেকে 5-এর মধ্যে আছে কিনা। তখন আমাদের কি লাগবে, অবশ্যই n লাগবে, কারণ 1 থেকে 5-এর মধ্যে যা ভ্যালু দেবেন সবই তো আপনার 1 থেকে 5-এর মধ্যেই হবে। সো তার মানে আপনি ধরেন আপনি এখানে দিলেন যে এক্সের ভ্যালু 4, তার মানে কি আপনার এই 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 এক্সগুলো 4 কিন্তু আপনার এই ফার্স্ট কন্ডিশনও ম্যাচ করছে, সেকেন্ড কন্ডিশনও ম্যাচ করছে। আপনি এখানে দেন এক্সের ভ্যালু 3, তার মানে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনে ম্যাচ করছে, সেকেন্ড কন্ডিশনে ম্যাচ করছে। আপনি এখানে দিলেন এক্সের ভ্যালু 5, সো সরি 5, তাহলে তাহলে কিন্তু আপনার এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনও কিন্তু ম্যাচ করছে, সেকেন্ড কন্ডিশনও ম্যাচ করছে। বাট এখন আমি এখানে দিই অর, আপনি এখানে দিলেন এক্স ইকুয়াল টু 6, তাহলে কি হলো ফার্স্ট কন্ডিশন কিন্তু ম্যাচ করছে, সো নো ম্যাটার যে আপনার সেকেন্ড কন্ডিশনে কি আছে। বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাচ্ছি মার্শিয়া রাজ? সো হ্যাঁ, তার মানে যদি আমরা যদি চেক করি যে ভ্যালু রেঞ্জের মধ্যে আছে কিনা তখন কিন্তু আমাকে এখানে অ্যান্ড ইউজ করতে হবে। এইবার আপনাকে বললাম যে আপনাকে চেক করতে হবে যে ভ্যালু আউট অফ রেঞ্জ আছে কিনা। তাহলে থিঙ্ক করেন আউট অফ রেঞ্জ মানে কি, না 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 সেটা তো বলেনি, আমি জাস্ট আপনাকে এই এই অ্যান্ড অরের ইউজটা বোঝাচ্ছি, অ্যান্ড অর ইউজটা বোঝাচ্ছি। সো আপনাকে আমি কি বললাম যে আপনার ভ্যালু আউট অফ রেঞ্জ আছে কিনা সেটা আপনাকে এখন চেক করতে হবে। তো আউট অফ রেঞ্জ মানে কি ভ্যালু আপনার হয় লেস দেন 1 হবে, আর না হলে মানে অথবা অর ভ্যালু কী হবে গ্রেটার দেন 5 হবে। যেমন আমি যদি বলি এক্স এর ভ্যালু হচ্ছে আপনার এখন 0, তার মানে কি লেস দেন 1। আবার আমি যদি বলি এক্স এর ভ্যালু হচ্ছে 9, তার মানে গ্রেটার দেন 5, তার মানে কি আপনার যে কোনো একটা কন্ডিশন কিন্তু এখানে ম্যাচ করা পসিবল। যদি আমি এখানে দিলাম অ্যান্ড, এখানে দিলাম অ্যান্ড, এবার আমি কিন্তু এখানে বললাম এক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে কি হলো গ্রেটার দেন 5, এক্স এর ভ্যালু কিন্তু কোনটা আসে গ্রেটার দেন 5, কিন্তু এক্স এর ভ্যালু তো লেস দেন 1 আসে নাই, তার মানে কি আপনি কিন্তু কন্ডিশন ম্যাচ করাতে পারতেছেন, এখানে আপনি অ্যান্ড ইউজ করছেন কিন্তু ভ্যালু তো ইনভ্যালিড। সো আমরা যদি আউট অফ রেঞ্জ ভ্যালু চেক করি তখন আমাকে এখানে অর ইউজ করতে হবে। দিস ইজ নর্মাল থিঙ্কিং, নর্মাল সেন্স। কারণ আপনার এমন কোনো ভ্যালু আপনি এখানে ইনপুট করতে পারবেন না যেই দুইটা ভ্যালু আপনার একই সাথে লেস দেনও হবে আবার গ্রেটার দেনও হবে। রাইট অর রং? এইটাই কিন্তু ওই যে বললাম যে আমরা যদি চেক করি যে ভ্যালুটা ভ্যালিড কিনা তখন কিন্তু আপনি এখানে এক্স এর যেই ভ্যালুই আপনি করেন না কেন আপনার সেটা কিন্তু কি দুইটা কন্ডিশনই ম্যাচ করবে। সো দ্যাটস হচ্ছে আমরা এখানে অ্যান্ড ইউজ করি। আচ্ছা এবার চলে আসে, তাহলে আমি কি বললাম
হোয়াইলে হচ্ছে আমি এখন চেক করবো কি আউট অফ রেঞ্জ ভ্যালু। কেন? আমার ভ্যালুটা যদি ভ্যালিড না হয় তাহলে আমি আবার ইনপুট নেব। তাহলে আমি এখানে কি বললাম, লেন্থ যদি কি হয় লেস দ্যান 0.5 অর লেন্থ যদি কি হয় গ্রেটার দেন 6.0। সো তাহলে কি লিখবো, তারপর তাহলে ডু দিয়ে আমরা এখানে কি বলবো, আমরা হচ্ছে আবার ইনপুট নেব। সো ইনপুট ইনপুট পুট 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 ইনপুট কি দেবো, লেন্থ। আমরা আবার এখানে লেন্থ ইনপুট দিব অ্যান্ড দেন এটাকে আমরা এন্ড হোয়াইল দিয়ে শেষ করে দিলাম, এন্ড হোয়াইল। এখন জাস্ট থিঙ্ক করেন, আমি এখানে লেন্থের ভ্যালু দিলাম কত, ধরেন যে এখানে লেন্থের ভ্যালু দিলাম হচ্ছে 4। তার মানে কি দেখেন তো আপনার এই হোয়াইলের কন্ডিশন কিন্তু কি ম্যাচ করে নাই। তার মানে কি আপনার ভ্যালু লেন্থ কিন্তু অলরেডি ভ্যালিড ভ্যালু। বুঝতে পারছেন? কিন্তু আমি এখন এখানে লেন্থের ভ্যালু দিলাম 420। তার মানে কি আমার এই সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করছে। সো তার মানে কি ভ্যালুটা ভ্যালিড হয় নাই। সো আমরা এখন লুপের মধ্যে ঢুকবো, দেন আপনাকে আবার ইনপুট করতে হবে। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো ভ্যালিড ভ্যালু ইনপুট দেবেন, ধরেন যে আপনি এখন দিলেন -1, তার মানে কি এটা ভ্যালুড না, আপনার এই ফার্স্ট কন্ডিশন ম্যাচ করছে, আপনাকে আবার ইনপুট দিতে হবে। আপনি এবার দিলেন হচ্ছে 69, এই ভ্যালুটা ম্যাচ করেনি, আপনাকে আবার ইনপুট দিতে হবে। আপনি এবার দিলেন হচ্ছে আপনার 112, এই ভ্যালুটাও আপনার কি হয়েছে ম্যাচ করে নাই, এই সেকেন্ড কন্ডিশনের সাথে কি আপনার এটা ম্যাচ করে দিয়েছে, আপনাকে আবার ইনপুট দিতে হবে। আপনি এবার দিলেন 3, সো ভ্যালু কি হয়েছে আপনার এখানে কোনো কন্ডিশনই ম্যাচ করে নেই। সো আপনার কিন্তু ভ্যালিড ভ্যালু ইনপুট দেওয়া শেষ। আচ্ছা এখানে লেন্থ মিস্টেক করছে কেন, LENGTH। আচ্ছা তাহলে আমার তো লুপ লাগবে, দিলাম লুপ, কোনো সমস্যা নেই। অর এবার আমি এখানে আপনাকে জাস্ট অর দিয়ে বলে দিই যে আপনি এবার রিপিট আনটিলে কি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। রিপিটে চলে যান, রিপিটে যাওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে যেটা করবেন দেখেন, হ্যাঁ ক্লাস করে করতেছি। রিপিটে যদি আপনি যান তাহলে আপনাকে এই যে ফার্স্টে আর আপনাকে লেন্থটা ইনপুট করতে হবে না। কি বললাম, ফার্স্টে আপনাকে লেন্থ ইনপুট করতে হবে না। ইভেন আপনি চাইলে কস্টটাও হচ্ছে আপনি পরে ইনপুট করতে পারেন। আচ্ছা তাহলে আমরা কাজ করি, আমরা এই রিপিটটা পরে করি, আমরা আগে হোয়াইল দিয়ে শেষ করে নিই। তাহলে কিন্তু আমাদের লেন্থ আমাদের ইনপুট নেওয়া শেষ, একটা ভ্যালিড লেন্থ আমরা ইনপুট নিয়ে নিছি। অ্যান্ড আপনি যেহেতু এইখানে লেন্থের জন্য একটা মেসেজ ইউজ করছেন, তাহলে আপনি যদি মেসেজ ইউজ করেই থাকেন তাহলে আপনাকে এইটা কিন্তু আপনাকে হোয়াইলের মধ্যেও আপনাকে আবার ইউজ করতে হবে। ঠিক আছে, করে দিলাম। তাহলে কি হলো, আমাদের কিন্তু কস্ট ইনপুট করা শেষ। এখন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের লেন্থ ইনপুট করা শেষ। এইবার নাও কি করব, ক্যালকুলেট দ্য প্রাইস। সো আমরা আসলে ক্যালকুলেট দ্য প্রাইস, তাহলে প্রাইস কী হবে, আমরা লুপ থেকে বেরোয় গেলাম। সো প্রাইস ইজ ইকুয়াল টু, আমি এখানে আপনার দিলাম ইকুয়াল সাইন, কস্ট ইন্টু লেন্থ। ব্যাস আমাদের কিন্তু লেন্থ প্রাইস ক্যালকুলেট করা শেষ। এবার দেন ফাইনালি কি দেবো, আউটপুট প্রাইস অফ দ্য রোপ কমা প্রাইস। তাহলে আমাদের ভ্যারিয়েবল লাগছে কি কি, 3টা ভ্যারিয়েবল লাগছে। কি কি লাগছে, লেন্থ, কস্ট আর প্রাইস। অ্যান্ড সবগুলা কিন্তু আমাদের এখানে দেখি কোনো কিছু বলা আছে যে ডেসিমেল, ও এখানে বলছে ও রাউন্ড করতে হবে, রাউন্ডেড টু ডেসিমেল। ক্যালকুলেট করতে হবে না। ধরেন যে আপনার লেন্থ হচ্ছে আপনি দিলেন হচ্ছে 3 মিটার, আর পার মিটারের কস্ট হচ্ছে আপনার 5, তাহলে 5 × 3, তার মানে প্রাইস, এটাই তো। আচ্ছা তাহলে আপনাকে এখানে বসে এটাকে আবার রাউন্ড করতে হবে, আরেক ঝামেলা। আচ্ছা করে দিলাম রাউন্ড, সমস্যা নেই। সো তাহলে রাউন্ড করার জন্য আমরা এটাকে তাহলে এক কাজ করি, আমাদের এই এখানে আমরা মেসেজ দিলাম না, আমরা এটাকে একবারই রাউন্ড করে দিলাম যে রাউন্ড অফ প্রাইস কমা 2। ঠিক আছে, সমস্যা নেই, কাজ শেষ। এবার তাহলে আসেন মিনিমাইজেশনে আসি। আপনার এখানে কষ্ট করে বলার দরকার নাই যে আউটপুট এনে দরকার, আপনার কোশ্চেনে বলেনি যে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রম্পট মেসেজ আপনাকে ইউজ করতে হবে। তাহলে এইখানেও আপনাকে কস্টের জন্য কোনো কষ্ট করে কোনো মেসেজ বলতে হবে না, জাস্ট ইনপুট কস্ট। এরপর হচ্ছে আপনাকে কোশ্চেন বলে দিছে যে আপনার লেন্থের একটা রেঞ্জ থাকবে, ভ্যালু রেঞ্জ আছে। সো আমরা এখানে চেক করছি। এখন আপনি তো বলতে পারেন, মানে যদি একটু ওভার থিঙ্ক করেন, স্যার কস্ট যদি আমি পাকনামি করে যদি আমি এখানে বলে দিই -5, তাহলে তো স্যার পুরা দুনিয়া উল্টা যাবে। হ্যাঁ, দুনিয়া তো উল্টা যাবে। আপনি যদি পাকনামো করতে চান তো আপনি পাকনামো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোশ্চেন তো আপনাকে বলে দেয়নি যে আপনাকে কস্টেরও ভ্যালিডিটি আপনাকে চেক করতে হবে। যদি আপনাকে
কোশ্চেনে বলে দিত যে আপনাকে কস্টেরও ভ্যালিডিটি চেক করতে হবে, তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা লুপ নিয়ে নিতাম, হোয়াইল। কি নিতাম? হোয়াইল নিয়ে নিতাম। এখন যদি আপনাকে বলি যে একটা মানে একটা কোনো একটা এই অবজেক্টের প্রাইসের ভ্যালিডিটি অ্যাকচুয়ালি কি, মানে কোনো একটা অবজেক্টের প্রাইস মিনিমাম কত হতে পারে? 1 টাকা, এর থেকে তো কম হওয়া পসিবল না। আপনার মন চাইলে আপনি দেন ফ্রি, কোনো সমস্যা নেই, বাট সেটা ডিফারেন্ট কেস। কিন্তু কোনো একটা অবজেক্ট, কোনো একটা ম্যাটেরিয়াল, কোনো একটা প্রোডাক্টের প্রাইস কিন্তু অ্যাটলিস্ট 1 টাকা, কারণ আমাদের কিন্তু এখন কিন্তু এই 1 টাকা দামে কিন্তু চকলেট কিন্তু এখনও কিন্তু মার্কেটে আছে। তাহলে আমরা এখানে কী চেক করবো? হোয়াইল কস্ট যদি কী হয়, লেস দেন 0 হয়, তার মানে কি আপনি যদি কোনো অ্যাবনর্মাল কোনো কস্ট আপনি ইনপুট করেন, তখন হচ্ছে আমরা কী করবো, তখন হচ্ছে আমরা ডু দিয়ে এটার ভিতরে যে আমরা আবার কস্টটাকে ইনপুট নেব, ইনপুট কস্ট, অ্যান্ড দেন এটাকে এন্ড হোয়াইল দিয়ে শেষ করে দিব। বুঝতে পারছেন কি আমি কি বলছি? রাজ, মার্শিয়া, বুশরাপা, সবাই বুঝতে পারছেন? সো তো এই পার্টটা আমি এখানে জাস্ট এক্সট্রা আমি এখানে দিলাম অ্যাড করে, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সো দেখেন এগুলো কিন্তু ক্যাশ হয়েছে। আচ্ছা, সো এগুলো কিন্তু কঠিন কিছু না, জাস্ট আপনাকে হচ্ছে একটু এইভাবে রাফ করে আপনাকে একটু ডিসকাস করতে হয় পার্সোনালি, আপনার ব্রেনের সাথে আপনি একটু ডিসকাস করেন, তাহলে আপনি ইজিলি লিখতে পারবেন, কঠিন কিছু না। এখন তাহলে দেখেন আমাদের কিন্তু শেষ, তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ ফর্ম। এবার তাহলে আমরা চলে আসি, আমরা এখন রিপিট আনটিল লুপে চলে আসি। তাহলে রিপিট আনটিলে কিন্তু আপনার কিন্তু তাহলে কিন্তু ফার্স্টে কিন্তু আপনাকে কিন্তু আর ইনপুট করতে হচ্ছে না, আমরা কিন্তু এখানে কিন্তু আমরা হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল লুপে কন্ডিশন তো আমাদের ফার্স্টে চেক হয়, সো হোয়াইল লুপে যেহেতু কন্ডিশন ফার্স্টে চেক হয়, সেই জন্য হচ্ছে আমরা এখানে আমরা এই আগে ইনপুট করছিলাম। কিন্তু এখন যদি আমরা রিপিটার ইউজ করবো, তাহলে এখন আপনাকে আর এখানে আগে ইনপুট করতে হচ্ছে না, রিপিটের মধ্যে যে হচ্ছে আপনি কি হচ্ছে আপনি ইনপুট করতে পারেন। সো আমি তাহলে ফার্স্টে হচ্ছে আমরা লেন্থের জন্য চেক করি। সো আচ্ছা, জাস্ট আ মিনিট, কিংবা টেম্পারেচার বাড়াই দেবো না কমাই দেবো? আচ্ছা, তো রিপিট দিলাম, দেন হচ্ছে আমি একটা ভ্যালু ইনপুট দিলাম, ইনপুট ফার্স্ট দিলাম লেন্থ ইনপুট দিলাম, এন কি আনটিল, যতক্ষণ না পর্যন্ত লেন্থ কি হচ্ছে আমাদের এই যে রেঞ্জ বলা ছিল কি 5 থেকে 6 সরি 0.5 থেকে 6 মধ্যে হচ্ছে, তাহলে কি লেন্থ যতক্ষণ না পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল টু 0.5 অ্যান্ড লেন্থ লেস দেন ইকুয়াল টু 6.0 হচ্ছে। তার মানে কি যতক্ষণ না পর্যন্ত আপনি লেন্থের একটা ভ্যালিড ভ্যালু আপনি ইনপুট দিচ্ছেন, ততক্ষণ না পর্যন্ত আমাদের কিন্তু আমরা লেন্থ ইনপুট করতে থাকবো। অ্যান্ড এই সেম কাহিনী আমরা করবো কিসের জন্য? কস্টের জন্য। যদি আপনার কস্ট আপনাকে বলে ভ্যালিড করতে, বাট এখানে আমি দেখলাম জাস্ট এক্সট্রা, তা আবার সেম থিং। সো রিপিট ইনপুট কোস্ট দেন আনটাইল কস্ট কি হবে, যতক্ষণ না হচ্ছে আমরা একটা ভ্যালিড কস্ট ইনপুট দিচ্ছি, তার মানে কি আনটিল কস্ট গ্রেটার দেন 0। ব্যাস, ডান। এইবার হচ্ছে আমরা কি করব, এই কাহিনী করে ফেলবো। আমি তো কয়েকবারই বলছি, এটা আমি জাস্ট আপনাদের এখানে এক্সট্রা অ্যাড করে দিলাম আপনাদের পেটের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আমি তো কয়েকবার বলছি। হ্যাঁ, এটা লেখার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি আপনাদের বোঝার জন্য বললাম। কোনটা? এই যে এটা জাস্ট এটুকু লেন্থ ভ্যালু করতেছি, তো আমি আসতেছি, এটা আসতেছি। এবার হচ্ছে আমরা এখানে প্রাইস, আমরা এখন তাহলে কি আমরা এখন প্রাইস করবো, ক্যালকুলেট করে আমরা দিয়ে দিলাম, আমার প্রাইস কাজ শেষ। এখন কোশ্চেনে তো আপনাকে তো বলেনি যে কস্ট আপনাকে ভ্যালিড করতে হবে, তাহলে আপনি এক কাজ করেন, তাহলে আপনার জাস্ট লিখবো ইনপুট কস্ট, তাহলে আমাদের তো এখানে আর রিপিট আনটিল লাগবে না, কারণ আমাকে তো কস্ট ভ্যালিড করতে বলেনি। তাহলে আমরা জাস্ট এই যে ফার্স্ট আমরা লেন্থটাকে ভ্যালিড করলাম, দেন দিলাম ইনপুট কস্ট, দেন হচ্ছে আমরা এখানে প্রাইস করলাম ক্যালকুলেট, অ্যান্ড দেন আউটপুট ডান। চেক করতে মন চায়? আসেন চেক করে দেখি, মজা লাগবে। গেলাম অনলাইন জিডিবিতে, আমাদের কুখ্যাত অখ্যাত একটা ওয়েবসাইট, যাকে আমরা জীবনভর ধরে ইউজ করে আসতেছি। আচ্ছা আসেন,
এখন আমরা ভালো করেই জানি যে পাইথন হচ্ছে আমাদেরকে কখনোই রিপিট আনটিল ডু হোয়াইল ইউজ করতে দেবে না। এটা আসলে পাইথনের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। এটা আসলে পাইথন উচিত হয় নাই, যাই হোক কিছু করার নাই। সো আসেন আমরা তাহলে শুরু করি লেন্থ দিয়ে। সো লেন্থ নিয়ে নিলাম, আমরা একটা ইনপুট দিয়ে দিব। এটা অবশ্যই আমরা ইন্টিজারই নেই, আপাতত এখন ফ্লোটের ঝামেলা যাব না, কারণ আমরা হচ্ছে অশিক্ষিত, আমরা তো ফ্লোট টোট আমরা ক্যালকুলেট করতে পারি না। যাই হোক, সো মেসেজ একটা দিয়েই দিই। সো লেন্থ, অ্যান্ড এটাকে কপি করলাম, পেস্ট মারলাম। এটা হচ্ছে এই কপি পেস্ট হচ্ছে আমাদের বাঙালির স্বভাব, আমরা লিখতে পারি না বেশি একটা। যাই হোক, সো কস্ট ইনপুট দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে দিলাম কস্ট পার মিটার। এখন কি করব, হোয়াইল লুপ মেরে দেবো, মেরে হোয়াইল লুপ দিলাম মেরে, লেন্থের রেঞ্জটা বলবো, ইনভ্যালিডিটি আমরা চেক করব যে যদি লেন্থের ভ্যালুটা ইনভ্যালিড হয়, তার মানে কি লেন্থ গ্রেটার লেস দেন 0.5, যদি সরি 0.5, তো 0.5, আহা তাতে এখানে ফ্লোট ইউজ করাই লাগবে, কিছু করার নেই, ফ্লোট দিয়ে দিলাম। তাহলে 0.5 অর লেন্থ যদি কি হয় গ্রেটার দেন 6.0, বুঝছেন না ব্যাপারটা? হ্যাঁ, ফ্লোটটা টেনে, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের জন্য আরেকটা লজ্জাজনক ব্যাপার, যে পাইথনে আমরা রিয়েলাইজ করতে পারি না, বুঝছেন না ব্যাপারটা? যাই হোক, তাহলে এবার চলে আসেন, আমরা এখন কি করব, আমরা আবার ইনপুট দেব। তাহলে আবার আসেন সেই আমাদের পুরনো কাজ কারবার, আমরা আবার এখানে জাস্ট কপি পেস্ট মেরে দেবো, ব্যাস কাহিনী শেষ, আমাদের ভ্যারি চেক শেষ। এবার ফাইনালি এসে প্রাইস ক্যালকুলেট করি, প্রাইস ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু কস্ট, এই কস্ট কেন পড়ো, গুড, অ্যান্ড দেন প্রিন্ট, আবার বলে প্রাইস, প্রিন্ট কি দেবো, প্রাইস অফ দ্য রোপ ইজ উইস, কী সব লিখতেছে উল্টো পাল্টা দুষ্টু ছেলে। যাই হোক, লেখা শেষ। এই যে এইটা এই কে ওই যে মানে কই যেমন লিখছিলাম, এই যে এইখানে যা লিখলাম আমি কস্ট বাদ দিলাম। হ্যাঁ, এই আমরা এখানে কস্ট ভ্যালিড করবো না। ফার্স্টে কী করলাম, এই যে ফার্স্টে হচ্ছে আমরা লেন্থ ইনপুট নিচ্ছি, এই যে ফার্স্টে আমরা এখানে লেন্থ ইনপুট নিচ্ছি, তারপরে আমরা কস্ট ইনপুট নিচ্ছি, জাস্ট এই যেখানে ম্যাচ করেন, তারপরে হচ্ছে আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা লেন্থের ভ্যালিডি চেক করলাম, দেন হচ্ছে আমরা প্রাইস কাউন্ট করলাম, এখানে হচ্ছে আমরা দিলাম আউটপুট। আপাতত আমরা এখানে রাউন্ড করতেছি না, মেইন থিমটা বুঝলেই তো হচ্ছে, রান করি। সো লেন্থ দিলাম হচ্ছে সাদমান, সরি মাথা গেছে, কেউ মাথায় বাড়ি মার। আচ্ছা, লেন্থ দিব ফ্লোট, সো 5.0 দিলাম লেন্থ, পার মিটারের কস্ট দিলাম -5.0। আসেন পাক নম্বরটা আমরা করেই ফেলি, সমস্যা তো নাই, এন্টার দিলাম। হ্যাঁ, লেন্থ ইজ নট ডিফাইন্ড, কেন লেন্থ ইজ নট ডিফাইন্ড কেন হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার ক্যাপিটাল এল দিছি মেরে, হ্যাঁ বিশাল কাহিনী করছি আমি। হ্যাঁ যাই হোক, সমস্যা নেই, এরকম ভুলপাল হয় একটু মাঝে মাঝে, মেনে নিতে হয়। সো লেন্থ আবার দিলাম 5.0, কস্ট দিলাম -5.0, সো প্রাইস হচ্ছে -2.5, -25.0। দারুণ না ব্যাপারটা? যাক, আসছে তো, কাজ করছে, দ্যাটস এনাফ। সো আমরা আবার একটু রান করি, ভুলবার কিছু ইনপুট দিই। সো লেন্থ দিলাম 69, সো এটা কিন্তু ইনপুট দিছে কিন্তু এটা কাজ করবে না। আমি দিলাম কস্ট দিলাম 5, আপনাকে আবার বলছি লেন্থ ইনপুট, কেন আপনি তো ভুলবার ইনপুট দিচ্ছেন। আমি আবার দিলাম লেন্থ 420, এটাও নেবে না। এবার আমি দিলাম 3, নিয়ে নিছে, প্রাইস ক্যালকুলেট করে দিচ্ছে, শেষ। ইজি জিনিস, ইজি কনসেপ্ট, বাচ্চা কাচ্চারা বুঝে না কিছু না, উল্টা পাল্টা লেখে। বুঝছি সবাই এটা? সাদমান, রাজ, বুশরাপা, আচ্ছা গুড। এবার তাহলে আসেন, আপনাদের সাথে এখন আমি আরেকটা কাহিনী করি। কী নিয়ে কাহিনী করব দেখি তো, সেভ করা আছে। আবার কেরা ফোন দিচ্ছে এই সময়, না একটু কলটা ধরে নেই আমার এক। তো আমরা যেখানে ছিলাম, ও আচ্ছা, আমাদের ফ্লো চার্ট, ওই যে 5152 এর যে ঝামেলাটা, এটা শেষ করে দিই আজকে। ফাইল ওপেন, বাকি যে কালকে দেখাবো। সকালে তো আমি অবশ্যই নিতে পারতাম, কিন্তু ওই যে এখন তো ক্লাস চলতেছে। তবে সমস্যা নেই, তখন আমি কাজ করবো নি, কারণ আপনাদের এই
ফ্লো চার্টে যেগুলো আছে যদি আমি পারি তো আমি হচ্ছে আজকে রাতে দরকার আমি ভিডিও করে পাঠাতে পারি, আর না হলে দেখি তাহলে কালকে দুপুরের দিকে ক্লাস নেওয়া যায় কিনা দেখি, ট্রাই করবো না ইনশাল্লাহ। প্রবলেম কি সেগুলো তো আমাকে সেন্ড করেন, তো সেন্ড করলেও তো আমি তো দেখাই দিতে পারি, আমি দেখারে ভিডিও করেও সেন্ড করে দিতে পারি, সমস্যা তো নাই। প্রবলেমগুলো তো আমাকে সেন্ড করতে হবে, স্যার এই প্রবলেমগুলো ফেস করতেছি, লিখেন দরকার প্রবলেমগুলো লিখেন, লিখে আমাকে সেন্ড করেন, বা ভয়েস দিয়েও আপনি সেন্ড করতে পারেন, সমস্যা তো নাই।